স্যার, আরে স্যার শুনুন না, আপনি এইভাবে দিয়ে তো সব ভেঙে, আসার থেকে সব কিছু ভেঙে যাচ্ছে। কাকিমণি আমি দেখতে পাইনি, ঠিক আছে আমি 1 কাপ চা বানিয়ে আনছি। এই শোনো, তুমি যেই রাজকাজে যাচ্ছিলে সেখানেই যাও, তোমাকে আর এই দিকটা করতে হবে না, আমি সামলে নিচ্ছি। যাও তো, যাও। যাও যাওটা আপনি রাগে বললেন নাকি ভয় বললেন কাকিমণি? আপনার গলায় রাগ থাকলেও চোখে তো ভয়। আপনার যে হাত কাঁপছে, কি লুকাচ্ছেন বলুন তো আপনি? কি ব্যাপার কাকিমণি, আপনার কি হয়েছে বলুন তো? না মানে আপনাকে কেমন যেন একটা লাগছে, আপনি একটু বেশি জিনিস ভেঙে ফেলছেন না? তখন এই কাঁচের গ্লাস ভাঙলেন, তারপরে ঘরেও কি যেন একটা ভাঙার শব্দ পেলাম, এখন আবার অবশ্য জানেন তো ওই বলে কাঁচের জিনিস ভাঙা কিন্তু শুভ, বাড়িতে অতিথি আসে। এই কি বলতে চাইছো বলো তো তুমি? হ্যাঁ না মানে অতিথি কি আসবে না অলরেডি এসে গেছে? এসে গেছে। তুমি তুমি এসে গেছো, উড়ে এসে জুড়ে বসলে না, তাড়িয়ে দিয়েছিল তাও তো গেলে না। এই শোনো, এসব ছাড়ো, আমাকে একটু আদা দিয়ে দুধ চা করে দাও, তার মধ্যে একটু এলাচ ফেলে দেবে, একটু চিনি দেবে না। হ্যাঁ এটা চা হয়েছে? 1 গালা চিনি? এতদিন ধরে সংসার করছো অথচ জানো না আমি কেমন চা খাই? অনেকক্ষণ ধরে দুধ ফুটিয়ে তার মধ্যে আদা দিয়ে চাটা বানাবে, আর 1খানা এলাচ দেবে, হ্যাঁ, আর 1 দানাও চিনি না। যাও বানিয়ে নিয়ে আসো। আরে কাপ প্লেটটা কে নেবে? চা বানিয়েছি। কাকিমণি বলছি, এই চাটা আপনি কার জন্য বানিয়ে নিয়ে যাচ্ছিলেন? আরে এই তুমি আমাকে এত পুলিশি চেরা করছো কেন বলো তো? না না, আপনি তো রচা খান, আর এটা তো দুধ চা, তাই জিজ্ঞেস করছিলাম। খাচ্ছি, আমি চা খাই তো কি হয়েছে? একদিন শখ করে দুধ চা খেতে পারবো না? বাবা, একটু শখ করে চা খেতে গেলে পুলিশি চেরার সম্মুখীন হতে হবে। শোনো, তোমাকে না করতে হবে না, আমি যাচ্ছি। না না থাক থাক, আমি আমি করে আনছি, আমি নিয়ে আনছি চা, আমি আনছি। দেখলে 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 ওই মেয়েটার বুদ্ধি দেখলে? হ্যাঁ, তুমি ঠিক ওর ট্র্যাপে পা দিলে। এবার ওই ঘরে আসবে চা দিতে। খোকা, আমি যদি ওকে বেশি বারণ করতাম তাহলে ও সন্দেহ করতো, আর সন্দেহ করলে ও ঠিক এই ঘরে চলে আসতো। তুই ওকে চিনিস? তুই ওকে চিনিস না? যখন তখন চলে আসবে, যখন তখন। ওকে কোনো বিশ্বাস নেই মা। হ্যাঁ, ওই চা বানানোর কাজটা নিয়েছে এই ঘরে আসবে বলেই। চুপ! তুই না আজকাল সব কিছুতে ভূত দেখিস। এই কি করবে বলতো? আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, পায়ের শব্দ শুনে টুক করে দরজাটা খুলতাম আর চাটা নিয়ে নিতাম। তাই তো তাই তো, তুমি যেমনটা ভাববে তেমনটাই হবে না? আমি তোমাকে বলছি, তুমি ঠিক যেটা ভাববে আনন্দে ঠিক তার উল্টোটা করবে। উল্টোটা কি করবে কি করবে কি করবে? ও তো পায়ে হেঁটেই আসবে, আকাশে উড়ে উড়ে তো আসবে না। ও মা, কি গো? এই কি রে? কি হয়েছে? কি কি কি? আরে তো তোমার কেন? এই তো গল গল করে ঢুকছি, দরজা বন্ধ। বন্ধ করে তোমার কি ও করছে? বাবা, জানলাও তো বন্ধ। ওদিকে জানলাটা দেখি, এই তো বন্ধ। কোথায় রে? এরকম গল গল করে ধোয়া ঢুকছে কেন রে? কি হলো? আরে ধোঁয়া বন্ধ করে ধোঁয়া ঢুকবে কি করে মা? সেটাই তো ভাবছি, ধোঁয়া কোত্থেকে ঢুকছে। আগুন লেগেছে, আগুন লেগেছে। আরে আগুন 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 লাগেনি। আগুন হঠাৎ করে লাগবে কোথা থেকে? আরে আগুন কোথা থেকে লাগবে সেটা পরে দেখবো, আগে আগে তুলে নেমেছি। আরে আগুন গো! এ কোথায় আগুন লেগেছে? কোথায় 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 আগুন লেগেছে?
কোথায় আগুন লেগেছে সেটাই তো খুঁজছি কাকিমণি, যে আগুনটা লাগলো কোথায়। সে তুমি ঘরের ভেতরে খুঁজছো কেন? এই আগুন তো বাইরে লেগেছে, বাইরে খোঁজো, যাও। সে আগুন যেখানেই লাগুক না কেন, ঘরটা তো ধোঁয়ায় ভরে আছে, আপনি বা ঘরে কি করছেন? বাইরে আসুন, ঘর যেমন আছে থাক। এই ঘর ধোঁয়ায় ভর্তি, আমি ঘর ছেড়ে বাইরে যাবো না, আমি এখানেই থাকবো। কি আশ্চর্য, বাইরে যাবেন না মানে? এইভাবে ধোঁয়ায় কেউ থাকতে পারে? আসুন বাইরে আসুন। না তুমি যাও, আমার ঘর আমি সামলে নেবো, তুমি চলে যাও, যাও 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 যাও, আমাকে এখানেই থাকতে কেন হবে। বলুন তো, ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি ঘর ছেড়ে বেরোতে কেন চাইছেন না? কেন, ঘরের মধ্যে কি কিছু আছে? কেউ আছে ঘরে? কেউ এই, আছে? এই, 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 কি 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 বলছো? কে কে থাকবে, কে থাকবে? হ্যাঁ হ্যাঁ, কে থাকবে ঘরের মধ্যে? হ্যাঁ, ভয় পেলেন আপনি কাকিমণি? তাহলে তো আমি ঠিকই ভাবছি, এই ঘরে কিছু না কিছু তো আমি পাবই। আর কতক্ষণ লুকাবেন আপনি কাকিমণি? সত্যিটা টেনে আমি সবার সামনে নিয়ে আসবই। এই 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 আনন্দি, আরে এত ধোয়া থেকে রান্নাঘরে আগুন লাগলো নাকি? আরে রান্নাঘর থেকে এত ধোয়া, মা তুই। আরে বাবা দৌড়া দৌড়া, রান্না ঘরে আগুন টাগুন কিছু লাগেনি, রান্না বান্না করে গ্যাস সব বন্ধ, সব বন্ধ। বড় বৌমা, ও বড় বৌমা কোথায় গেলে গো? হুমা, ওই ওই ওপর দিক থেকে বেশি ধোঁয়া আসছে, চলুন ওপরে গিয়ে দেখি। আমার সংসারটা মনে হচ্ছে জ্বলে পুড়ে যাবে এবারে। চলুন গেল চলুন। গেল গেল গেল, সব গেল, আমার এত দামি দামি শাড়ি গয়না সব গেল। ও মামা, তোমার দামি দামি জিনিসগুলো আমার জন্য রেখো কিন্তু। এই খারাপ তো মা, বাড়িতে আগুন লেগেছে, সে হুঁশ নেই, মানে গয়নার জন্য এবার কেঁদে কেঁদে হ্যাঁ দিয়ে বললো। বাবা, বাড়িটা একবারে মাছিতে ভরে গেছে। দিয়া কিরম হ্যানম্যান করছে মাছি চারিদিকে। উফ, ও দিদি, তুই ধোয়া দিয়ে করছিস কেন? ওই যে বললাম মাছি, চারিদিকে মাছি। ওই দেখে তোমার নাকের কাছে ঘুরছে। চাপ, চাপ, চাপ। ওই গরম পড়েছে তো, মাছির উৎপাত বেড়ে গেছে, তাই ভাবলাম একটু ধোয়া দিই। মাছি? এই মাছি কোথায় দেখলি তুই? আমি এলো না, অথচ মাছি চলে এলো। হয় হয় ভালো দিদি, ঘোর কলি তো এখন সব হয়। তুমি চিন্তা করো না ভালো জেঠি, এই তো ধোঁয়া দিয়ে দিয়েছি, আগুন টাগুন কিচ্ছু লাগেনি, সব ঠিক হয়ে যাবে। ও ভালো জেঠি, আমি শোনো না, তুমি পায়েসে না মিষ্টিটা একটু কম দিও কেমন? হ্যাঁ দিয়া, চল। পায়েস, আগুন, কাকিমণি, আলমারিতে কেউ নেই দেখে আপনি যেরকম নিশ্চিন্ত হলেন, আপনার এই মুখটা দেখে আমিও শিওর হলাম যে অনিন্দদা এই ঘরেই ছিল। কোথায় গেল খোকা? এখানেও নেই যখন, তাহলে তাহলে কোথায়? কোথায় লোকালেন আপনি অনিন্দদা? এই ঘর থেকে এত অল্প সময়ের মধ্যে আপনি কি করে পালাবেন, কি করে? এভাবে ছুটে কোথায় গেল? খোকার ব্যাপারে কিছু টের পেল না তুই মেয়েটা? পাটা গেল, পাটা কেটে গেল, পাটা তুলতে পারছি না। এদিকে ফোনটাও তো আনিনি, শুভানকে ফোন করবো। মা মা মা, তুই একবার এসে নিয়ে যাও না মা। মা, কে আসছে? আনন্দি আসছে নাকি? আনন্দি কেন আসছে? আমাকে পালাতে হবে। জানলা দিয়ে পালালে এখানেই কোথাও থাকবে লোকটা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আনন্দি, কি গো, পেলে কিছু? না গো, তবে আমি শিওর, জানো তো, ওই কাকিমণির ঘরে না অনিন্দদাই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কম সময়ের মধ্যে কোথায় চলে গেল লোকটা? মানে দাঁড়া দাঁড়া, আমাকে বুঝতে দাও। মায়ের ঘরে অনিন্দ, হে ভগবান, মানে ওই এই বাড়িতে ঘাপটি মেরে আছে, আমরা টের পাইনি। আচ্ছা শোনো না, তাহলে তো বাবারও জানার কথা। বাবা জানে না? বাবা তো কদিন ধরে গেস্ট রুমে ঘুমোচ্ছিল না? কাকুমণির জানার কথা নয়, ও কাকিমণির ঘরেই ছিল। আমি যখন গেলাম না, তারপর আমার মনে হয় জানলা দিয়ে না পালিয়েছে, জানো তো। তো ব্যাপারটা হচ্ছে এত কম সময়ের মধ্যে এমনি করে চুপকে দিয়ে চলে গেল। দাঁড়া দাঁড়া, আমাকে ব্যাপারটা বুঝতে দাও।
ও না না না, তুমি বুঝতে পারছো না। দাঁড়াও দাঁড়াও, পুরো চুক্তি দিতে পারেনি গো। মানে এই দেখো, এই দেখো রক্তের দাগ, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তুমি ঠিক বলেছ আনন্দী, এবার তো সব হিসেব মিলেই যাচ্ছে। অনিন্দ এই বাড়িতেই ছিল, আমরাই বুঝতে পারিনি। তুমি জানো সেদিন সুপায়নদা, সেদিন জল খেতে গিয়ে কাঁচ ভাঙার শব্দটা পেলাম, জানো? স্টোর রুম থেকে শব্দটা এলো বলেই এতটা কৌতূহল হলো হয়তো। দরজার কাছে গিয়ে কিন্তু আমি দুজনের গলা শুনেছি। আমি দরজা খুলেও দেখলাম, কিন্তু সুপায়নদা একা ছিল। আমি আসার আগেই আরেকজন লুকিয়ে পড়েছিল হয়তো। কিন্তু তারপরে সবটা পরিষ্কার হয়ে গেল যখন দেখলাম আপনি একা সময় কাটাতে এলেন দুটো গ্লাস নিয়ে। এই তনুশ্রীদি, এতদিন তো চোরে চোরে মাস্তো তো ভাই হয় শুনেছি, এ তো দেখছি শালা ভগ্নিপতি, তো তাই হয়। বেশ ঠিক আছে, আমিও দেখি অনিন্দ লাহিড়ী কি করে বাঁচে। এসো। এই তনুশ্রীদি, এটা তো ভেতর থেকে লাগানো আছে মনে হচ্ছে গো। শোনো, তুমি তালা নিয়ে এসো তো, আমরা বাইরে থেকেও তালা লাগিয়ে দেবো। এবার দেখি অনিন্দ লাহিড়ী কি করে এখান থেকে বেরোতে পারে। ভেতরে চলো। সময় মতো তোমাকে ওখান থেকে সরিয়ে এনেছিলাম, না হলে অনিন্দ এতক্ষণে তোমার সামনে আমি না ওই আনন্দী থাকতো, আর এই লাহিড়ী বাড়ির গেট থেকে পুলিশের গাড়ি ঢুকতো। ওই মেয়েটা আনন্দী আমাকে বাঁচতে দেবে না সুপায়ন। দেখেছো দেখেছো আমাকে কেমন ইনজিওর করে দিল। তোমাকে আর এখানে রাখা যাবে না, তোমাকে এখানে রাখাটা রিস্কি হয়ে যাচ্ছে। এখানে থাকবো না মানে? থাকবো কোথায়, থাকবো কোথায় আমি? হ্যাঁ, দেখছি দেখছি অনিন্দ, আপাতত দিনের বেলাটা এখানে তুমি কাটিয়ে নাও, রাত্রে এই বাড়ির সবাই ঘুমিয়ে পড়ুক, তারপরে কোনো না কোনো একটা ব্যবস্থা করছি। ওকে? রাতে ব্যবস্থা করবি? আমি রাত অব্দি এখানে থাকবো? এই না না, আমার মাকে জানো, মাকে জানো, মায়ের কাছে মা নিশ্চয়ই কিছুটা ম্যানেজ করে দেবে আমার জন্য। মাকে বলো। কি দেখছো ওইদিকে তাকিয়ে? আমি ঘরে থাকতে পারবো না, আলো নেই, বাতাস নেই, আরে ঘুরছি ঘর। অনিন্দ, কখনো জেলের ভিতরে কাটিয়েছো? জানো জেলের আসামিরা কিরকম একটা ঘরে থাকে? একটা ছোট্ট ঘর, গুপচি ঘর, যেখানে আলো বাতাস কিচ্ছু খেলে না। তার থেকে এই ঘরটা ভালো। হ্যাঁ, এটার অভ্যেস করে নাও। এই সুপায়ন, সুপায়ন, তুমি এরকম করে বলছো? আমি কি ধরা পড়ে যাবো? হ্যাঁ, কি ধরা পড়ে যাবো আমি? চুপ, চিৎকার করছে। এই শোনো, গলা থেকে কোনো আওয়াজ বার করবে না। যদি আর একটা আওয়াজ বেরিয়েছে না, তাহলে তোমার সঙ্গে আমি আর নেই। নেই মানে সুপায়ন, এই তুমি ছাড়া আমার কেউ নেই গো। দেখো তার মধ্যে পায়ের কি অবস্থা। বলছি শোনো না, আমার না খিদে পেয়েছে, একটু খাবারের ব্যবস্থা করে দেবে। খালি খাই। চুপ করে থাকো অনিন্দ, গলা থেকে কোনো আওয়াজ বার করবে না। শোনো, আমি কোনো না কোনো ব্যবস্থা করছি। তুমি এক কাজ করো, তুমি ওই গুপচিতে লুকিয়ে থাকো, আমি রাতের মধ্যে ফিরে আসবো। আমি তাই আছি, তুমি একটু দেখে নাও সবটা। আরে যাও। বলছি ঘরে বাইরে তালাটা লাগিয়ে দিও তো, তালাটা। আরে চুপ, একদম চুপ। তোমাকে মাথা খাটাতে বলেছি? এই ঘরের মধ্যে তালা থাকে, এই ঘরের বাইরে তালা থাকে? কেউ যদি তালা দেখে না, তাহলে সন্দেহ করবে, বুঝেছো? তুমি আর মাথা খাটিও না, তুমি ওখানে গিয়ে লুকাও, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, যাও। তনুশ্রী কাল রাতে এখানে এসেছে, মানে এই জায়গাটা আর সেফ না। ধরা তো তুমি পড়বেই শালা বাবু, আজ না হয় কাল। শুধু তোমার সাথে আমায় কেউ দেখে না ফেললেই হয়।
এ তুমি দিদি এই দরজা তো বাইরে থেকে লাগানো গো। শেকল তুলে দাও, আমি বের করছি। ওই লোকটাকে যদি ঘর থেকে টেনে হিচড়ে না বের করে আমি ফুসে দিয়েছি, দেখো। এই তো খাবার দিয়েছে, ভাবলাম মরে যাওয়ার পর খাবার দেবে বোধ হয়। সুপার এতক্ষণ দেরি হলো, সে কখন বলেছি, ভাবলাম বোধ হয় মরে যাওয়ার পর খাবার নিয়ে আসবে সুপায়ন তুমি। তাও থ্যাংক ইউ শেষ অবধি খাবারটা দিয়েছো। কতক্ষণ ধরে খিদে পেয়েছে। দিয়া চুপ! একদম চুপ! তোর ওই নোংরা মুখে আমার একদম নিবি না। দুই চোখের পাতা আমি এক করতে পারি না। তোমার সময় আমি বারবার ভয় কেঁপে উঠি। বারবার মনে হয় তুমি আমাকে ডাকছো। দিয়া দিয়া দিয়া, ছি 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 ছি। এখনো আমার ঘেন্না করে। এতগুলো মানুষের জীবন শেষ করেও তোমার চিন্তা মেটেনি। চোখের ভাত খাবে তুমি। শেষ করো তুমি, শেষ কর। আনন্দের কথা বাড়াবাড়ি করিস না, কিন্তু পরে পস্তাবে। সবাই ঠিক বলে একটা মানুষের শরীরে মরার শয়তান, সাক্ষাৎ শয়তান। এতদিন আমি অনেক ফাঁকি দিয়েছিলাম, এইবার আমাকে মেরে সাফ করবি তুই? আমাকে মেরে সাফ করবি? এবার দেখাচ্ছি তোকে, এবার দেখ আমি কি করতে পারি, দেখ। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? আমিও দেখি তুমি কি করবে অনিন্দ লাহিড়ী। তোর মতো লোককে ভয় পেলে এই দিয়ার মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট হবে। আজ আমার হাতে শেষ হবি, আমার হাতে। কোথায় পালাচ্ছ অনিন্দ লাহিড়ী? আবার এখান থেকে পালিয়ে গিয়ে কোনো আদিদেব লাহিড়ীকে ফাঁসাবে বুঝি? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করেও যার কোনো অনুতাপ নেই, সে আবার তার খিদে পায়। এখনো তুমি চোখ রাঙানোর সাহস দেখাও? আজ তোমার সব সাহস আমরা তাড়িয়ে ছাড়বো। মারো ওকে, মারো। তোকে আজ এমন শাস্তি দেব আর কোনোদিন ওই মুখে কোনো মেয়ের নাম করতে পারবি না। তোমার ঘাড়ে যেই শয়তানের ভূত চেপেছে, সেই ভূত আমি মারবো। শুধু তোমার ঘাড় থেকে নয়, তোমার মতন আরো যাদের ঘাড়ে এই শয়তানি চেপে আছে না, তারা প্রত্যেকে তোমাকে দেখে শিউরে উঠবে। এমন শাস্তি দেবো তোমাকে, এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো। অনিন্দ লাহিড়ী, তোমার জন্য অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে, অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে। চলো, সে বাকি ছিল অনিন্দ লাহিড়ী, আচ্ছা পুরো ঘন্টায় মিটিয়ে নেবো সব। আরে কি হচ্ছে এটা? আরে কি করছো? আরে আপনাকে আমি বলেছিলাম না, হ্যাঁ দেখুন, দাসী কথা বাসি হলেও মিষ্টি হয়, আর আনন্দিত সবাইকে সত্যি কথা পছন্দ করে। আনন্দি প্লিজ এই চোদ্দা ভাই, এই চোদ্দা ভাই, দেখ না ফ্র্যাকচার হয়ে গেছে, আমাকে বাঁচা। এই স্বয়ং ভগবান এলেও না আপনাকে কেউ বাঁচাবে না। দিয়াকে বাঁচিয়েছিলিস, সেই দিয়াকে বাঁচিয়েছিলিস, অনেক বাঁচতে চেয়েছিল, ওকে ছেড়ে দিয়েছিলিস। আমার বন্ধু ছুটি এনেছিল, যে বাঁচাতে এসেছিল তাকেও তোরা ছাড়িসনি। তিন-চার দিন মিলে মেয়েটার উপর অত্যাচার করেছিলি না তুই? হ্যাঁ, এবার দেখ, তাকিয়ে দেখ, আমরাও কেউ একা নই, আমার কথা শোনো, আমার কথা প্লিজ, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি বলছি তোর। আপনি শান্ত হয়ে দাঁড়িয়েছেন কেন? আপনিও বেলটা খুলে মারো করতে পারো। হয়েছে তো তুই এলি কোথেকে এই বাড়িতে? এই আনন্দি থামো থামো, আগে ওই জানতে পারো কোথেকে ঢুকে যায় বাড়িতে তুই? যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ধরা তো তোমাকে পড়তেই হতো শালাবাবু। এইবার এখান থেকে তোমার কোনো নিস্তার নেই। একদম চুপ
করুন, আমার বাপের বাড়ির সম্পর্কে একটা বাজে কথা বলবেন না আপনি। আরে ছোট, তুই এখনো আজে বাজে কথাবার্তা বলে যাচ্ছিস। সবার আগে তুই একটা কথা বলতো, এই ছেলেটা এই বাড়িতে আবার ঢুকলো কি করে? একদমই তাই, ঠিকই বলেছো মা। ও এখানে কি করে এলো আর ওকে আশ্রয়টাকে দিল সেটা তো আমার জানতে ইচ্ছা করছে। আমি পাপ করেছি, আমি মস্ত বড় পাপ করেছি। বলো যেটি আমি সেদিন ভাঙে নেশা করতে অমানুষ হয়ে গেছিলাম, আমি অমানুষ নই, আমাকে ক্ষমা করে দাও আমাকে। তুমি তো আমাকে ছেড়ে বলো, আমি এরকম কাজ করতে পারি? তুমি বলো আমার কোনো কাজ করতে পারি না তো? তুমি আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। একটা মেয়ে সর্বনাশ করলি, একটা মেয়ের ওপর গুলি চালালি। মিথ্যা কথা বলছিস তুই? তুই কোন অজুহাতে কথা বলছিস? তো কোন অজুহাতে? তুই বাড়িতে এখনই ঢুকেছিস আর এখনই ধরা পড়েছিস, তাই তো? না কাকুমণি, এই মহারথী কাল থেকে এই বাড়িতে ছিল। এই চৈতি, হ্যাঁ, কালকে রাত্রে তোমার সাউন্ড স্লিপ হয় না বলে তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে। যাতে তোমার সাউন্ড স্লিপ হয়, আমার বারবার ফোন আছে তার জন্য না। সারা রাত আমি গেস্ট রুমে কষ্ট করে থেকেছি যাতে তুমি তোমার ছেলেকে সুন্দরভাবে নিজের ঘরে আশ্রয় দিতে পারো, তাই না? দয়া করে ওকে ঘর থেকে বের করো না। আমি বলছি ও বাড়িতে থাকবে, ও ঘর থেকে বেরোবে না। ও কেউ আর মুখ দেখবে না, শুধু ওকে ঘর থেকে বের করে ওকে এই বাড়িতে একটু আশ্রয় দাও। মা যা বলতে শোনো না, মা যা বলবেন সব শুনবো। তুমি যা শাস্তি দেবে বল, আমি মাথা পেতে নেবো। এই তো দিয়ার সাথে মারাত্মক অন্যায় করছি, আমি মানছি। তো দরকার পড়লে তুমি মার আমাকে আরো মারা তো পাই। ক্ষমা চাইছি আমাকে। তুই ক্ষমা চাইছিস এদিকে? তুই ক্ষমা চাইছিস? তুই ক্ষমা চাইছিস? তোর একটা জীবন কম পড়বে ক্ষমা চাওয়ায়। কত ক্ষমা চাইছিস তুই? এই সমস্ত কথার আর কোনো মানে দাঁড়ায় না। অনিন্দ এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার তাই না বাবা, ক্ষমা করে দাও বাবা। দিদি আমার তোমরা এখন ওর সাথে কথা বলছো? একটা অপরাধীকে আশ্রয় দেবো আমরা? হ্যাঁ চৈতি, তোমার এত বড় সাহস, তুমি ওকে এই বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিলে, তোমাকে পুলিশে দেওয়া উচিত। দাদা, আমি জানি না তুমি কি করবে না করবে, আমি একটাও কথা বলবো না। যে অপরাধকে প্রশ্রয় দেয় সেই ইকুয়ালি দোষী। আমি পুলিশকে খবর দিয়ে নিচে নেমে এলাম।